ডক্টর ইউনুস বলেছিল আগামী ঈদের আগেই 1,80,000 রোহিঙ্গা বাংলাদেশ থেকে মিয়ানমারে যাবে। সেটা তো হলোই না, উল্টো মিয়ানমারের রাখাইন থেকে আসা আরও 1,13,000-এর বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। ডক্টর ইউনুসের কথা মিথ্যা প্রমাণ করল জাতিসংঘের মহাসচিব। গতকাল সোমবার 29 এপ্রিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি অর্থাৎ UNHCR এই অনুরোধ জানায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের কমিশনার মিজানুর রহমান তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুকে এ তথ্য জানিয়েছেন। মিজানুর রহমান বলেন, গত সপ্তাহে আমাদের চিঠি দিয়েছে UNHCR। সেখানে মিয়ানমার থেকে উচ্ছেদ হয়ে বাংলাদেশে আসা নতুন প্রায় 1,13,000 রোহিঙ্গাকে আশ্রয় প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। মিজানুর রহমান বলেন, নতুন আসা এই রোহিঙ্গাদের অনেকে বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরের আশেপাশে তাঁবু গেড়ে থাকছেন। UNHCR নতুন আসা রোহিঙ্গাদের সবাইকে শিবিরে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, তবে আমরা এখনো কোনো উত্তর পাইনি। মিজানুর রহমান বলেন, আমাদের আশঙ্কা এভাবে ক্রমাগত রোহিঙ্গাদের আশ্রয় দিতে থাকলে তাদের মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে হামলা চালায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসা। তার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ভয়াবহ হামলা শুরু করে দেশটির সেনাবাহিনী। মিয়ানমার সেনাদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে হাজার হাজার রোহিঙ্গা। বর্তমানে টেকনাফের কুতুপালং শরণার্থী শিবিরে 15 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন।